আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটা হচ্ছে যে আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে নেশা। আমাদের দেশে বর্তমানে এখন একটা এমন পর্যায়ে চলতেছে যেটা হচ্ছে নেশার কারণে অনেক মানুষের বা অনেক ফুটন্ত জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেক সুন্দর সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, আবার আগামী দিনের বাচ্চার ভবিষ্যৎও নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি জানি না নেশায় কি আছে। নেশা করলে তো নিজের ক্ষতি। যারা এই নেশার সাথে অ্যাডিক্ট আছে তারা কি বোঝে না যে হচ্ছে নেশাটা তাদের জন্য ক্ষতিকর? তারপরও কেন তারা নেশা করে? একটা যুবক যখন নেশা করে, সেই যুবকের কিন্তু একটা ফ্যামিলি থাকে, বাবা মা থাকে, স্ত্রী থাকে, বাচ্চারা থাকে। তো সেই যুবক কি একটু মাথায় চিন্তা করে না যে আমি যদি নেশা করি তো আমি তো শেষ হয়ে যাচ্ছি দিনে দিনে। তো আমার ভবিষ্যৎ, আমার বাচ্চাগুলোর কি হবে, আমার ফ্যামিলির কি হবে, আমার বাবা মার কি হবে? এটাকে কোনো যুবক মনে করে না এই কথাটা। তো আমার আমার কী ভাষায় আমি বলবো, কীভাবে বলবো, আমি ভাষা পাচ্ছি না। তো আমার কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা যারা নেশার সাথে অ্যাডিক্ট আছেন তারা তারা নিজেদের ভালোটা একটু বুঝেন। অন্তত নিজেদের কথা চিন্তা না করে হলেও আপনার সন্তান বা আপনার স্ত্রী বা আপনার বাবা মার কথা ভেবে আপনি একটু ভালো হন। কারণ নেশায় কিছু নেই, ওটা ক্ষণিকের চাহিদা। যে সামান্য ক্ষণিকের চাহিদা মেটানোর জন্য একটা মানুষ কিন্তু খুনের পর্যায়ে চলে যায়। কারণ তার কাছে যখন টাকা থাকে না, নেশা এমনভাবে তাকে আকৃষ্ট করে যে তার কাছে যখন টাকা থাকে না, সে কিন্তু খুনের পর্যায়ে চলে যাওয়ার পরিস্থিতি চলে আসে। তারা টাকা যেভাবে হোক কিন্তু ম্যানেজ করতে হবে নেশাটা খাওয়ার জন্য। তো আমি সকলের কাছে একটাই অনুরোধ আমার, যারা নেশার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই নেশাকে না বলুন। আপনি নিজে বাঁচুন, আপনার বাচ্চাদের বাঁচান, আপনার সংসার বাঁচান, আপনার বাবা মার মুখে হাসি ফোটান। আমি এতটুকুই আমার সকল ভাই বন্ধু ব্রাদার সকলের কাছে আমার অনুরোধ। আর আমাদের আশেপাশে যারা নেশাগ্রস্ত আছে তাদেরকে অবশ্যই বড়দেরকে বুঝাইতে হবে। আর আসল কথা কি, যারা নিজেরা না বোঝে তাদেরকে নিজেদের বুঝ যতক্ষণ পর্যন্ত না আসবে ভিতরে, তাদেরকে কেউ বুঝাইতে পারবে না। আমি কিভাবে আপনাদেরকে বলে বোঝাবো? আমার বলার ভাষা নাই। একটা মানুষ, নেশা কি এমন একটা জিনিস আমি তো বুঝি না। নেশাটা এত একটা ঘৃণার জিনিস, যেটা আমার কল্পনাতে আমি কল্পনাতেও ভাবতে পারি না। সেই জিনিস আপনারা কিভাবে খান, কিভাবে, আমি এটা বুঝতে পারি না। আরে নিজের ভালো তো পাগলেও বোঝে, তো আমার সকলের কাছে একটা অনুরোধ, নেশাকে আপনারা না বলুন। আপনারা নিজেরা বাঁচুন, আপনাদের সন্তানদের বাঁচান, আপনার ফ্যামিলিকে বাঁচান। আজ এই বর্তমান সমাজে নেশার কারণে অনেক নারীর সংসার ভেঙে যাচ্ছে, অনেক বাচ্চা তার বাবার ভালোবাসা থেকে অবহেলিত হচ্ছে, অনেক মা বাবা তার সন্তানের কাছে থেকে পাওয়া ভালোবাসা আদর যত্ন থেকে অবহেলিত হচ্ছে। তো আমার একটাই অনুরোধ, আপনাদের নিজেদের কথা না চিন্তা করে আপনাদের বাচ্চার, আপনার বাবা মার, আপনার স্ত্রীর, আপনার সংসারের কথা একটু চিন্তা করেন। বেশি না, একটু সারাদিন পর একটু চিন্তা করে দেখবেন যে আপনি কোন পথে যাচ্ছেন, আপনার চলাটাই কতটুকু ভালো সম্মত আছে। আর আপনি একটা পুরুষ, আপনি কিন্তু পারবেন একটা যেহেতু আপনার উপরে একটা ভার থাকে সংসার চালানোর, তো আপনি যদি বাঁকা হয়ে চলেন সেই সংসারটা তো সংসার থাকে না। তো আমার সকল ভাই ব্রাদারের কাছে একটাই অনুরোধ, আপনারা নেশা করবেন না। কারণ নেশাটা আপনাদের শরীরের জন্য ক্ষতি, আপনাদের মন মানসিকতার জন্য ক্ষতি। আপনারা যে মনের দিক থেকে ভালো থাকবেন সেটা অশান্তির কারণ হয়ে দাঁড়াবে আপনাদের এই নেশা। তো নেশাটা একসময় একটা মানুষের মৃত্যুর কাল হয়ে দাঁড়াবে। আপনারা কি চান না সুন্দর স্বাভাবিক একটা জীবনযাপন করতে, হাসি খুশি? আমার তো মনে বলে আমার একটা ফ্যামিলি আছে, আমার হাজব্যান্ড আছে, আমার বাচ্চা আছে, এদের জন্য যতটুকু আমি আমার করণীয় ভালো থাকার জন্য আমি অনেক চেষ্টা করি। আমার হাজব্যান্ড, আমার বাচ্চাদের নিয়ে আমি অনেক ভালো থাকার চেষ্টা করি, তারাও আমার সাথে চেষ্টা করে ভালো থাকার। তো আমার কাছে সকলের একটাই অনুরোধ যে পৃথিবীটা কয় দিনের, সাময়িকের।
তো যে কয়দিন থাকি একটু ভালোভাবে বাঁচি, একটু ভালোভাবে থাকি। আমার আমার একার জন্য একটা গোটা ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমার জন্য আমার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি চাবো সেটা? আমি কখনোই চাবো না। তো আমার ওই তো বারবার বললাম, আপনাদের কাছে সকল অনুরোধ যে আপনারা নেশাকে না বলুন। আপনার একজনের হাসির জন্য, আপনার একজনের ক্ষণিকের ভালো লাগার কারণে হচ্ছে একটা ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। মা বাবার চোখ দিয়ে অনবরত জল পড়ছে, আপনার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার বউয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কেন বুঝতে পারতেছেন না একটা কথা? আমার অনুরোধ সকল ভাই ব্রাদারের কাছে, আপনারা নেশাকে না বলুন, ফ্যামিলিকে ভালোবাসুন, বাবা মার কথা শুনুন, বউয়ের কথা শুনুন, সন্তানদের ভবিষ্যতের কথা একটু চিন্তা করেন। আপনারা ঠান্ডা মস্তিষ্কে একটা মিনিট নিজেকে নিয়ে ভাবেন, তাহলেই বুঝতে পারবেন আপনারা কতটা রং পথে চলছেন। আমি জানি না কতটা কি বললাম। তো আমার কথা যদি যুক্তিসম্মত হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমি জানি না আমি এই কথা বলাতে হয়তো অনেকের খারাপ লাগবে, বা আমার কিছু করার নাই। আমি আমার দিক থেকে আমি একটা রং কথা বলিনি, আমি ভালো কথা বলছি। আমি সকলের উদ্দেশ্য করে বলছি, সকলকে উদ্দেশ্য করে বলছি, কারণ আপনিই হবেন একটা সংসারের হাসির কারণ, আবার আপনিই হবেন একটা সংসার ভাঙনের মূল কারণ। তো আপনি পারেন একটা মরা ফুল গাছকে ফুল ফোটাইতে, আবার আপনিই পারেন একটা তাজা ফুল গাছকে মেরে ফেলতে। সো ধন্যবাদ।